স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ সাবজেক্টের প্রথম ইউনিটের পোয়েম আইসক্রিম ম্যান নিয়ে আলোচনা করছি। আইসক্রিম ম্যান, এখানে প্রথমেই লেখা আছে, হোয়াট ইজ কোল্ড, সুইট অ্যান্ড ক্রিমি অ্যান্ড ওয়ান্ডারফুল টু ইট। কোন জিনিসটা ঠান্ডা, মিষ্টি এবং ক্রিমি, যেটা খেতে খুবই স্বাদ। এভরিওয়ানস ফেভারিট ট্রিট, স্পেশালি অন এ হট সামার ডে। প্রত্যেকেরই ফেভারিট গ্রীষ্মকালে সেটা হলো আইসক্রিম। অ্যান্ড এভরিওয়ানস ফেভারিট পারসন মাইট জাস্ট বি দ্য আইসক্রিম ম্যান, এবং প্রত্যেকেরই ফেভারিট পারসনকে দ্য আইসক্রিম ম্যান। এখন হোয়েন দ্য সামার ইজ ইন দ্য সিটি অ্যান্ড ব্রিক্স এ ব্লেজ অফ হিট, দ্য আইসক্রিম ম্যান উইথ হিজ লিটল কার্ট গোজ ট্রানলিং ডাউন দ্য স্ট্রিট। যখন শহরে প্রচণ্ড গরম, অ্যান্ড ব্রিক্স এ ব্লেজ অফ হিট, এর মানে হচ্ছে ব্রিক মানে কি ইট, ঘরের ইটগুলি অর্থাৎ ঘরের দেওয়াল, এ ব্লেজ অফ হিট তার মানে প্রচণ্ড গরমে উত্তপ্ত। দ্য আইসক্রিম ম্যান উইথ হিজ লিটল কার্ট গোজ ট্রানলিং ডাউন দ্য স্ট্রিট। আইসক্রিম ম্যান তার আইসক্রিমের যে গাড়ি, কার্ট মানে হচ্ছে ঠেলা গাড়ি, সেটি নিয়ে রাস্তা দিয়ে যায়। Beneath his round umbrella, oh what a joyful sight, তার বিশাল বড় আমব্রেলা, এবং এই দৃশ্যটি দেখতে খুবই সুন্দর। আইসক্রিম ম্যান যাচ্ছে আইসক্রিম নিয়ে, সেই দৃশ্যটির কথা এখানে বলা হয়েছে। টু সি হিম ফিল দ্য কোনস উইথ মাউন্টস অফ কুলিং ব্রাউন অ্যান্ড হোয়াইট। কোন হচ্ছে কুলপি, কুলপি আইসক্রিমগুলি তার কোনের মধ্যে যখন আইসক্রিমগুলি ভর্তি করে ব্রাউন এবং হোয়াইট কালারের, সেই দৃশ্যটা তো খুবই আনন্দদায়ক। ভ্যানিলা, চকোলেট, স্ট্রবেরি or chilly things to drink from bottles full of frosty fizz, green, orange, white or pink. এখানে ফ্লেভারের কথা বলা হয়েছে, ভ্যানিলা, চকোলেট, স্ট্রবেরি, এই তিনটি ফ্লেভার। এছাড়াও ঠান্ডা পানীয় রয়েছে আইসক্রিম ম্যানের কাছে, এবং বলেছে ফ্রম বোটলস ফুল অফ ফ্রস্টি ফিজ। ফ্রস্টি ফিজ মানে হচ্ছে ঠান্ডা পানীয়ের বোতল খুললে যে বাবলস নির্গত হয় সেটা ফ্রস্টি ফিজ। যেরকম স্প্রাইট, থামস আপ, কোকাকোলা ইত্যাদি ঠান্ডা পানীয়ের বোতল খুললে যে বাবলস নির্গত হয় সেটাই ফ্রস্টি ফিজ। এখানে আইসক্রিম ম্যানের কাছেও ঠান্ডা পানীয় রয়েছে, এগুলির কালার কি, গ্রিন, অরেঞ্জ, হোয়াইট or pink. His skirt might be a flower bed of roses and sweet peas, the way the children cluster round, as thick as honey bees. এখানে আইসক্রিম ম্যানের যে কার্ট অর্থাৎ আইসক্রিমের যে ঠেলা গাড়ি, সেটাকে একটা ফুলের বিছানার সাথে তুলনা করা হয়েছে। সেখানে কি আছে, রোজ অ্যান্ড সুইট পিস। কেন তুলনা করেছে, কারণ চিলড্রেনরা ওই ঠেলা গাড়ির চারদিকে জড়ো হয়ে সকলেই আইসক্রিম কিনতে চায়। এটা কীরকম হয়, অনেকটা যেরকমটা ফুলের চারিদিকে মৌমাছিরা ভিড় করে থাকে, এই কারণে আইসক্রিমের কার্টকেও ফ্লাওয়ার বেডের সাথে তুলনা করা হয়েছে। এই পোয়েমটি লিখেছেন রাসেল ফিল্ড, একজন আমেরিকান পোয়েট। রাসেল ফিল্ড ইনি হচ্ছেন রাসেল ফিল্ড। কিছু নিউ ওয়ার্ডস, ব্লেজ, ব্লেজ মানে হচ্ছে ব্রাইট ফ্লেম অর ফায়ার, মানে ফ্লেম মানে হচ্ছে শিখা, আগুনের শিখা or আগুন। এখানে ব্লেজ বলতে বোঝানো হয়েছে প্রচণ্ড উত্তাপ, প্রচণ্ড উত্তপ্ত, এটা বোঝাতে ব্লেজ ব্যবহৃত হয়েছে। ট্রানলিং,
মুভিং অন স্মল ব্রড হুইলস, এটা মানে হচ্ছে এই যে আইসক্রিমের গাড়িগুলি সেগুলি যেভাবে চলে সেটাকেই বোঝানো হয়েছে ট্রানলিং। মাউন্টস, মাউন্টস মানে হচ্ছে হিপ অর পাইল। মাউন্টস মিনস হিপ অর পাইল। হিপ অর পাইল মানে হচ্ছে অনেকগুলি গুচ্ছ। এখানে কুলপির কথাই উদাহরণটা দেওয়া হয়েছে। কুলপির মধ্যে যেরকম স্কোপ দিয়ে দিয়ে আইসক্রিমগুলি পূরণ করা হয় সেটাই হচ্ছে মাউন্টস। ফ্রস্টি ফিজ, ফ্রস্টি ফিজ মানে হচ্ছে ঠান্ডা পানীয়ের বোতল, যেরকম স্প্রাইট, থামস আপ, কোকাকোলা ইত্যাদি ঠান্ডা পানীয়ের বোতল খুললে যে প্রথমে বাবল নির্গত হয়, বাবলস হিজিং সাউন্ড করে, সেটাই হচ্ছে ফ্রস্টি ফিজ। নাও ক্লাস্টার, ক্লাস্টার মানে হচ্ছে গ্রুপ অফ সিমিলার থিংস, মানে একই রকম জিনিসের একটি গুচ্ছ, সেটাকে বলে ক্লাস্টার। এখানে অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে, 1 2 3 4 5, তারপরে আবার 1 2 করে অনেকগুলি। এদের আনসার এখানে আলোচনা করা হয়েছে। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ইন হুইচ সিজন ইজ আইসক্রিম পপুলার? কোন সিজনে আইসক্রিমটা সকলের প্রিয়? দ্য আনসার ইজ আইসক্রিম ইজ পপুলার ইন সামার সিজন। আইসক্রিমটা গ্রীষ্মকালে সকলের প্রিয়। সেকেন্ড, হু ফিলস জয়ফুল অন সিইং দ্য আইসক্রিম ম্যান? আইসক্রিম ম্যানকে দেখে কারা আনন্দিত? দ্য আনসার ইজ দ্য চিলড্রেন অ্যান্ড দ্য পোয়েট ফিলস জয়ফুল অন সিইং দ্য আইসক্রিম ম্যান। এখানে শিশুরা এবং পোয়েট এরা প্রত্যেকেই আইসক্রিম ম্যানকে দেখে আনন্দিত। নেম দ্য ডিফারেন্ট ফ্লেভার্স অফ আইসক্রিম দ্য আইসক্রিম ম্যান হ্যাজ ইন হিজ কার্ট। এখানে কি কি ফ্লেভারের আইসক্রিম রয়েছে সেটা জিজ্ঞেস করা হয়েছে। দ্য আনসার ইজ দ্য ডিফারেন্ট ফ্লেভার্স অফ আইসক্রিম আর ভ্যানিলা, চকোলেট অ্যান্ড স্ট্রবেরি। তিনটা ফ্লেভারই রয়েছে, ভ্যানিলা, চকোলেট অ্যান্ড স্ট্রবেরি। হোয়াট আর দ্য টু থিংস দ্যাট দ্য আইসক্রিম ম্যান ইজ সেলিং? কোন দুইটা জিনিস আইসক্রিম ম্যান বিক্রি করছে? দ্য আইসক্রিম ম্যান ইজ সেলিং আইসক্রিম অ্যান্ড বটলস ফুল অফ ফ্রস্টি ফিজ। আইসক্রিম ম্যান দুইটা জিনিস বিক্রি করছে, আইসক্রিম তো করছেই, সঙ্গে ঠান্ডা পানীয়ের বোতল, বটলস ফুল অফ ফ্রস্টি ফিজ। হোয়াট ইজ দ্য আইসক্রিম কার্ট কম্পেয়ার্ড টু ইন দ্য পোয়েম? আইসক্রিমের যে কার্ট, ঠেলা গাড়িটা, সেটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এই পোয়েমে? The answer is the ice cream cart is compared to flower bed of roses and sweet peas. এই আইসক্রিমের কার্টটিকে একটি ফুলের বিছানার সাথে তুলনা করা হয়েছে। নেক্সট, নাম্বার 6, write about some of the exciting and enjoyable things that one can do in the winter season. এরকম কিছু আনন্দদায়ক কাজ যেগুলি আমরা শীতকালে করতে পারি। The answer is in winter we can do the following. শীতকালে আমরা নিম্নলিখিত কাজগুলি করতে পারি। এরা কি কি? We can eat hot sandwiches and sip hot tea or coffee. আমরা গরম গরম স্যান্ডউইচ, গরম চা অথবা কফি ইত্যাদি খেতে পারি। We can go for picnic. আমরা পিকনিকে যাই। We can sit around a fire. আমরা আগুনের চারিদিকে বসি। We can do ice skating. আইস স্কেটিং হচ্ছে একটা খেলা, বরফের উপর দিয়ে একটা বোর্ড থাকে, বোর্ড নিয়ে সবাই চলতে পারে, এটা হচ্ছে আইস স্কেটিং।
Question number 7. List as many summer activities as you can. সামারে করতে পারি আমরা এরকম কিছু কাজ লিখতে বলেছে। The answer is some of the summer activities are as follows. কি কি? সুইমিং, ড্রয়িং, রিডিং স্টোরি বুক, ইটিং ফ্রুটস। সামারকালে আমরা সাঁতার কাটতে পারি, ছবি আঁকা, গল্পের বই পড়া। ফ্রুটস, সামারে ফ্রুটস খেতে হয় বেশি করে। নেক্সট, নাও গ্রুপ দিজ অ্যাক্টিভিটিজ ইন্টু আউটডোর অ্যান্ড ইনডোর অ্যাক্টিভিটিস। ইনডোর অ্যান্ড আউটডোর মানে হচ্ছে এই কাজগুলির মধ্যে ইনডোর হবে সেগুলি যেগুলি আমরা ঘরের ভিতরে থেকে করতে পারি, আর আউটডোর হচ্ছে যেগুলির জন্য ঘরের বাইরে যেতে হয়। তো ইনডোর অ্যাক্টিভিটিস আর ড্রয়িং, রিডিং স্টোরি বুকস, ছবি আঁকা, গল্পের বই পড়া, এগুলি আমরা ঘরে বসেই করতে পারি। আউটডোর অ্যাক্টিভিটিস আর সুইমিং অ্যান্ড পিকনিক। সুইমিং এবং পিকনিক হলো আউটডোর অ্যাক্টিভিটি। নেক্সট, ওকে, আজকে এতটুকু পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।